চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পিকনিকের একটা ছোট্ট একটা ব্লগ। তো আমরা এখানে নিয়েছি ছোট্ট একটা ব্রেক, এখানে হাসিব এখানে ফুয়েলটা নিয়ে নিল, আর তারপরে আমরা এখানে নিয়েছি ছোট্ট ব্রেক। আর আমাদের এই গাড়িতে ছিল রিতা, আজ ইজবল, রিতা যেমন দুষ্টামি করে, আর তাসলি আন্টি, আর তার সাথে ছিল টুটুল চাষো আর হাসিব। তো আমরা সবাই মিলে নিয়েছিলাম একটা পিকনিকে। এখানে হলো যে ক্যাটালুনিয়া আছে, ক্যাটালুনিয়ার বাইরে যে জেলাটা আছে সেখানে একটা নদী আছে, ওই নদী বলতে কি একটা ঝর্ণা আছে। তো আমরা ইনস্টাগ্রাম দেখে এখানে আসছি, এখানে ইনস্টাগ্রামের একটা রিল দেখে তো এখানে চাচুরাও চলে আসছে, আমরা সবাই এখানে আফরিন, তারপরে এখানে আন্টিরা সবাই একসাথে আসছে। পরে আমাদের এখানে আসতে আসতে পৌঁছে গেছিলাম আমরা আই থিঙ্ক 12টা সাড়ে 12টার দিকে। তো এই যে এখানে একটা নদী, তার সাথে ছোট্ট একটা ঝর্ণা মতন আছে। তো আমরা এখানে যাব, এখানে প্ল্যানিংটা এটাই, যেখানে যাওয়ার পর এখানে করব গোসল আর করব খাওয়া দাওয়া, আর বিকেলটা একটু রেস্ট করে পরে বাসার দিকে রওনা দিব। তো এখানে আন্টি সবাই মিলে আমরা সবাই নিচের দিকে নামার চেষ্টা করতেছি, যেহেতু এটা পাহাড়ের থেকে বেশ উপরে ছিল। আর এখানে অলরেডি ছোটো চাচু গিয়ে এখানে একটা জায়গা দেখে রাখছে যে কোথায় যে আমরা এখানে বসবো, কোথায় চাদরটা সুন্দর করে রাখবো। তো তাই এখানে আফরিন, মিম, আমরা সবাই মিলে এখানে আমি আরেকটারে নিয়ে যাবো আন্টি। এখন আপাতত দূরে থাক, পরাবো দিছাও তো আমাদের জন্য ঠিকই আছে। উপরে ছায়া না, একটু পরে এই জায়গায় হাই রে বাঙালি বাঙালি লুঙ্গি। কাপড় চেঞ্জ করার জন্য বেস্ট না, রিজাল্ট করে দিলাম। জি তুই কি সুইমিং করতে ঢুক দিছিস? স্যান্ডেল জি আফরিনের না, কিরণেরটা আমার কাছে। অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালিরা পিকনিকের জন্য অনেক কিছু গুছাই নিয়ে আসছি, খাওয়া দাওয়া, তার সাথে চিপস, কোক, কোল্ড ড্রিঙ্কস সব কিছু। তো চাচুরা এখানে কম বেশি চেঞ্জ করে নিয়েছি গোসল করার জন্য। আর এখানে রিদা অলরেডি তার সুইমিং স্যুট পরে পানিতে নামার জন্য রেডি হয়ে গেছে। তো আফরিন আমাকে এখানে জিজ্ঞেস করতেছিল এখানে নামতে পারবে কি পারবে না। আর তাই পরে আমরা এখানে হাসিব এখানে অলরেডি একটা জাম্প দিয়ে দিছে, ও এখানে বলতেছে যে পানি অনেক ঠান্ডা। তো আমরা এখন দেখি পানিতে নামার একটা চেষ্টা করব। আমরা এখানে ওই পাশে যাব, যেহেতু ওই পাশটা বেশি সুন্দর যাওয়ার জন্য। তো আমি এখান থেকে এই পাশ থেকে ট্রাই করতেছি ওইখানে যাওয়ার। তো এখানে যাওয়ার পরে দেখি পানি কতটুকু ঠান্ডা। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, আর পানিটা জায়গা অনেক দাঁড়া যাও। রিদু আয়ান যাও। যেমন ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা। এখানে পানি অনেক ঠান্ডা ছিল, এখানেও মোটর নামছে, পানি অনেক ঠান্ডা। আয়ান আর রিদা তো সে গোসল করতেছে, মানে পানি পাইছে অনেক দিন পরে, তাই গোসল করতে হবে, তাই গোসল করতেছে। বাট পানি অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা। তো আমরা এখানে ট্রাই করতেছিলাম নিচের পোর্শনে যাওয়ার জন্য। আর যেহেতু এখানে একটু ঝর্ণা আরই, তার দ্যাটস ওয়াই এখানে জায়গাগুলো বেশ স্লিপি, পড়ে যাওয়ার একটা আলাদা একটা ভয় ছিল। তো তারপরও নিচে আমরা নামছি। ধরো, নামো, তুমি নামো, যাও। ও ডাল ধরতে হবে, ওই ডাল। হ্যাঁ, এখানে পানি গরম, এখানে আসতে পারবে না। গরম নাকি অভ্যাস হয়ে গেছে কোথাও লাগবে না, এখানে পানি পরিয়েন্তে না, নামছে না পানি। যাও, নামো। এই আছে নাকি তুই আগে তাই বল, তারপরে হাই দেন ভিডিও করে আপনার হ্যাঁ। কেমন পানি যে লাভ সেই করবো সব জায়গায়। আমার তো মনে
পানি মোটামুটি সব জায়গায় সেম ঠান্ডাই ছিল, অনেক ঠান্ডা। আর যেহেতু আমরা অনেক আর্লি মর্নিংয়ে এখানে পৌঁছাইছি, তো দ্যাটস ওয়াই এখনও রোদেরটা তাপটা ওইভাবে ছিল না, দ্যাটস ওয়াই হয়তো পানি আরও বেশি ঠান্ডা ফিলটাও বেশি হচ্ছিল। বাট এখানে আমার তো আসছি যেহেতু ঠান্ডা পানি গোসল করতে হবে, তো আমি তো এখানে বাস আমার মতন আমি এনজয় করতেছি। আর পরে তার সাথেও আমার পিছনে পিছনে উমরও আসছে আর হাসিবও আসছে। যা যা এটা পাথর না? বলেছে আমার পা তো পুরোটাই ভিজা। যেমন পানি ঠান্ডা ছিল তেমন পানি অনেক ক্লিয়ার ছিল, মানে অনেক একদম বলা যায় ক্রিস্টাল ওয়াটার। তো নিচের থেকে দেখাই যাচ্ছিল, মাছ ছিল, অনেক কিছু ছিল। আর এখানে আমরা করতেছি খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার সাথে ছিল বিরিয়ানি। না কিছু করা লাগবে না, ও কবে না আপনি বলেন। আমার ভাতিজি নেটে এমন এক জায়গা চুজ করেছে, হ্যাঁ, কোহলি কয়েছে কষ্ট সিটাঙের ফয়েস লেক। আসে দেখি ফয়েস লেক তো কিছু না, পানি ঠান্ডা। একদম বাঙালি স্টাইলে আমরা এখানে পিকনিক করলাম। আর তার সাথে ছিল বিরিয়ানি। তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। আর অ্যাকচুয়ালি কি ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তার সাথে এই যে নেচারের সাথে বিরিয়ানি খাওয়া আসলে অনেক অনেক অ্যামেজিং ছিল। আর এখন খাওয়া দাওয়া শেষ, তো সবাই মিলে একটু ঘুমাচ্ছি। আর হাসিব একটা সব থেকে বেস্ট জায়গা নিয়েছে যেখানে ঘুমানোর। তো ঘুমানোর পরে আমরা রওনা দিছি বাসার জন্য। তো বাসায় যাওয়ার পথে এক জায়গা নিয়েছিলাম আমরা কফি ব্রেক। তো এখানে আমরা সবাই মিলে খেলাম আইসক্রিম। আর এটাই ছিল ব্লগ।